পাকিস্তানের সাথে সৌদি আরবের নিরাপত্তা সম্পর্ক অনেক পুরনো, তবে সেটা একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে আবদ্ধ ছিল। সৌদি আরবের রাজ পরিবারের নিরাপত্তায় বহু আগে থেকেই পাকিস্তানের একটা সম্পৃক্ততা ছিল। পাকিস্তান আর্মি সৌদি আরবের বেশ ভরসার জায়গা কিনেছে। একই সাথে গুঞ্জন আছে সৌদি আরব পরোক্ষ ও ছদ্মবেশে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে আর্থিক যোগান দিয়েছে। তবে এসব গুঞ্জনের সপক্ষে দুই দেশের কেউই মুখ খোলেনি। এবার পাকিস্তান আর সৌদি আরব খেলল ভিন্ন এক খেলা। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে এক অবিশ্বাস ও আস্থার সংকট সৃষ্টি হয়েছে, তাতে নতুন করে মাঠে গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। কাতারে মার্কিন সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা মোতায়েন থাকার পরও দিনে দুপুরে কাতারের বেসামরিক বসতি অঞ্চলে ইসরায়েলের অবলীলার হামলার কারণে নড়ে চড়ে বসেছে আরব শেখরা। এতদিন মার্কিন নিরাপত্তা আশ্বাসকে রক্ষাকবচ ভেবে আসা আরব দেশগুলো বুঝতে পেরেছে গ্রেটার ইসরায়েল প্ল্যানের কাছে তারা কেউই নিরাপদ না। মার্কিন ভরসায় বসে থাকলে আম ও ছালা দুই হারাতে হতে পারে। গাজা, লেবানন আর ইয়েমেনের পর কাতার, এরপর সৌদি আরব ও আরব আমিরাতের উপর যে ইসরায়েলের আক্রমণ সময়ের অপেক্ষা মাত্র, তা ভালোই বুঝতে পেরেছে সৌদি প্রিন্স সালমান। তাই ট্রাম্পের চোখে নির্ঘুম নেতা সালমান এমন এক ব্যবস্থা করেছেন যে সৌদির ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র না থাকলেও নিজের দেশের প্রয়োজনীয় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে সৌদি আরব। পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করার মাধ্যমে সৌদি আরব পারমাণবিক শক্তিধর পাকিস্তানের কাছ থেকে এই সুবিধা পেয়েছে। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের ওপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ এবং ইসলামাবাদ। গতকাল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিশ্লেষকরা বলছেন, মূলত ইসরায়েল কর্তৃক কাতারে হামলা এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র কর্তৃক কোনো ব্যবস্থা না নেয়ায় মুসলিম রাষ্ট্রগুলো নিরাপত্তাজনিত শঙ্কাবোধ করছে। তাই যুক্তরাষ্ট্র নির্ভরতা কমিয়ে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তানের সাথে চুক্তি করল সৌদি আরব। এই ধরনের চুক্তি পরিষ্কার করে যে যদি চুক্তিতে থাকা কোনো একটি দেশ আক্রমণের শিকার হয়, তাহলে সেটিকে চুক্তির অপরপক্ষ তাদের বিরুদ্ধে আক্রমণ হিসেবে ধরবে এবং উভয় দেশই একসাথে ওই আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিরক্ষা করার বৈধ অধিকার রাখবে। এটি কেবল যৌথ সামরিক মহড়া কিংবা সীমিত কৌশলগত সহযোগিতা নয়, বরং পারস্পরিক প্রতিরক্ষার একটি আইনগত ও নৈতিক প্রতিশ্রুতি। পাকিস্তানের মিউচুয়াল ডিফেন্স চুক্তি নিয়ে আবার অনেক বিশ্লেষক বলছেন, সৌদির সাথে পাকিস্তানের চুক্তি নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই। পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব সরাসরি এগিয়ে আসার সম্ভাবনা কম। সামরিকভাবে এগিয়ে না আসলেও সৌদি এই চুক্তির ফলে পাকিস্তানের পাশে আর্থিকভাবে দাঁড়াতে বাধ্য থাকবে। এদিকে আবার একদল বিশ্লেষক বলছেন, সৌদি আরব সেনা দিয়ে পাকিস্তানের পাশে না দাঁড়াতে পারলেও সৌদির কাছে আছে বিলিয়ন ডলারের পশ্চিমা অস্ত্র। সেসব পরিচালনা করার জন্য আবার পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষক রয়েছে সৌদি আরবে। তাই পাকিস্তানের প্রয়োজনে অস্ত্র দিতে পারে সৌদি আরব। এছাড়া সৌদি আরবের আর্থিক সামর্থ্য অনেক বেশি শক্তিশালী। সেই দৃষ্টিকোণ থেকে ভারত এই চুক্তিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে ভারতীয় মিডিয়ার তরফে জানা যাচ্ছে। চুক্তি স্বাক্ষর হওয়ার পর থেকেই ভারতে এই পাক সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, কারণ সৌদি আরব এবং গালফ দেশগুলোর সাথে ভারতের আর্থিক স্বার্থ জড়িয়ে আছে। ভারতের অর্থনীতি ও রেমিটেন্সের একটা বড় অংশ উপসাগরীয় দেশগুলোর উপর সরাসরি নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, ভারত চাইলে আরেকটা অপারেশন সিন্ধুর পরিচালনা করতে পারবে না। এখানে সৌদি পাক নিরাপত্তা চুক্তি পাকিস্তানের জন্য একটা বিশাল কৌশলগত অগ্রায়ন। ভারত যদি পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালায় আর যদি সৌদি আরব সেটাকে চুক্তি অনুসারে নিজেদের উপর হামলা হিসেবে মনে করে, তবে সৌদি ও তার মিত্রদের তরফে যে অর্থনৈতিক ধাক্কা আসবে তা ভারত সামাল দিতে পারবে কিনা সেই প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সৌদি পাকিস্তানের এই চুক্তি যুগান্তকারী। এটি ন্যাটোর আদলে করা হয়েছে। এবার সৌদি আরব ও পাকিস্তানের সাথে যদি আরও আরব দেশ এবং অন্যান্য মুসলিম দেশ যুক্ত হয় এই চুক্তির আওতায়, তবে মুসলিম ন্যাটোর সূচনা হবে এতে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।